বাইরে বেরিয়ে পড়ল। বৃষ্টি এখন হালকা, কিন্তু পায়ে মাটি ধসে যাচ্ছিল। সে গ্রামের চৌপালে পৌঁছল, যেখানে কয়েকজন লোক ছাউনির নিচে বসেছিল। ভেজা মাটি, ঠান্ডা হাওয়া আর খিদে শ্যামলের শরীর কাঁপছিল। ভাইয়া, ঘরে তো এখন একটা দানাও নেই। বাচ্চারা গত রাত থেকে খালি পেটে বসে আছে, তাদের অবস্থা দেখা যায় না। ভাইয়া, হাত জোড় করে মিনতি করছি, একটু আটা, গম, চাল যা হোক ধার দিয়ে দিন। যেদিন কোথাও মজুরি পাবো সব শোধ করে দেব। ভাইয়া, বাচ্চারা খিদেতে একদম শুকিয়ে গেছে। আমি আর কিচ্ছু চাই না, শুধু তাদের পেটে দুটো দানা যাক। ভগবানের নামে দিয়ে দিন ভাইয়া, ধারই হোক। হাতে টাকা এলেই আপনারটাই আগে শোধ করব। পায়ে পড়ছি ভাইয়া। আরে শ্যামল, তুই তো প্রতি সপ্তাহে এই একই কান্না নিয়ে আসিস। শোন, আমাদের কাছে নিজেরও কিছু নেই এবার। ঘরে আটা, চাল, ডাল সব শেষ। নিজে ভাবছি কার কাছে ধার চাইব। তোকে কোথা থেকে দেব ভাই? যা, কোথাও অন্য জায়গা দেখ, কারো কাছে বল। আমরা তো নিজেরাই বড় মুশকিলে বেঁচে আছি, ভগবানই এখন মালিক। ভাই, আমার বউও অনেক দিন ধরে অসুস্থ, ঘরে ওষুধের টাকাও নেই, বাচ্চারাও খালি পেটে। আমরা তো নিজেরাই দর ধাক্কা খাচ্ছি। একটু দূরে গিয়ে চা শ্যামল, দেখ কেউ দিয়ে দেবে। আমাদের কাছে এবার সত্যি কিছু নেই।